খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে গ্রামে এরকম অনেক লোক আছেন যাদের প্রচুর পরিমাণ ক্ষেত খামার, প্রচুর পরিমাণ ক্ষেতের জমি বা বিভিন্ন রকমের ল্যান্ড আছে, বিভিন্ন রকমের স্থায়ী অ্যাসেট আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই। তাহলে তার হজ ফরজ হবে কিনা? এর উত্তর হলো আ যে সমস্ত জমিজমা বা যে সমস্ত ল্যান্ড বা স্থায়ী সম্পদের উপর তিনি নির্ভরশীল, যেমন জমির ফসল ওঠে সেটা দিয়ে তার বছর চলে, অথবা তার ফ্ল্যাট আছে সেটা দিয়ে তিনি ভাড়া পান, সেটা দিয়ে তার সংসার চলতে হয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আ তার জন্য এগুলো বিক্রি করে হজ করা ফরজ হবে না। কিন্তু যদি এই পরিমাণ জমি থাকে যে তার বছর চলার পরও অতিরিক্ত আরো আছে বা যেটার উপরে তার আ সংসার চলাটা নির্ভরশীল না, এরকম অতিরিক্ত জমিজমা বা অতিরিক্ত অ্যাসেট যদি থাকে, তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো আ অর্থ যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তার উপর হজ ফরজ হয়ে যাবে। তাহলে খোলাসা এবং সারাংশ হলো যে, জমিজমার উপার্জনের উপরে যা আছে সেটার পুরাটুকুর উপার্জনের উপরে যদি তার সংসার চলাটা বা তার নির্ভরশীলতাটা ওইটার উপরে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে হজ করাটা তার জন্য ফরজ নয়। কিন্তু যদি এর বাইরে অতিরিক্ত থাকে, যেগুলো আসলে তার যেগুলোর উপার্জন বা যেগুলোর আয় বা যেগুলোর ফসল এটার উপরে তার সংসার নির্ভর করে না বা তিনি নির্ভরশীল নন, অর্থাৎ অতিরিক্ত আছে, তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো টাকা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে সেগুলো বিক্রি করে হজ করতে হবে।